তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ফের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমপিনগর হাসপাতাল থেকে শ্বাসকষ্টে আক্রান্ত 14 মাসের শিশু অনুজ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়। শিশুটির বাবা বিশ্বজিৎ দেববর্মা জানান, হাসপাতালে নিয়ে আসার পর দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত কোনো কার্যকর চিকিৎসা মেলেনি। পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার উত্তম কুমার বর্মনের তত্ত্বাবধানে এই শিশুকে চিকিৎসাধীন রাখা হলেও তিনি কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেননি। যদিও হাসপাতালে প্রণয় দাস ও সুকন্যা দাস নামে দুইজন শিশু চিকিৎসক রয়েছেন। অভিযোগ উঠেছে, শিশু চিকিৎসক ডাক্তার সুকন্যা দাস নিয়মিত হাসপাতাল ডিউটিতে না এসে একটি ওষুধের দোকানে বসে ব্যক্তিগত চেম্বার চালান। অন্যদিকে চিকিৎসক উত্তম কুমার বর্মন পরিস্থিতির অবনতি হলে শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করার চেষ্টা করলেও অর্থনৈতিক অক্ষমতার কারণে পরিবার তা প্রত্যাখ্যান করে। কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনার পর হাসপাতালের গাফিলতি ও চিকিৎসকদের নিষ্ক্রিয়তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর পরিবার ও স্থানীয়রা। ঘটনার সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন তাকিয়ে রয়েছে তেলিয়ামুড়ার জনসাধারণ। অনুজ দেববর্মা নামে একটা বাচ্চা আমাদের তেলিয়ামুড়া হাসপাতালে আসে, বাবা মা নিয়ে আসে। সেটা রেফার হয় এমপি হাসপাতাল থেকে। তো এটা আসে, যখন বাচ্চাটা আসে 8:15 নাগাদ আসে। বাচ্চাটা খুবই খারাপ ছিল, ডিস্ট্রেসে ছিল। তো আমরা আসার পরে ওখানে তার চিকিৎসা শুরু করি। যা যা করার ওখান থেকে মানে প্রাথমিকভাবে মেশিন যা লাগে, যা দরকারি সেটা দেয়। দেওয়ার পরে বাচ্চা যখন আমাদের এখানে আসে, তো আমি দেখলাম বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, সংকটজনক অবস্থায় ছিল। তো বাচ্চাটা যখন আসে, তো আমরা ট্রিটমেন্ট শুরু করে তার বাবাকে বললাম যে তোমার বাচ্চাটা তো এখানে রাখাটা ঠিক হবে না, আমরা আবার মানে চেষ্টা করে আমরা আবার করছি। তো ওষুধপত্র দিয়ে তোমরা যদি পারো তোমরা যাওয়ার জন্য উপস্থিত থাকো, আমরা দেখছি। তো তারা তো ভেতরের মানুষ আগরতলা যাতে যায় না, এই জন্য আমরা বাচ্চাটা এখানে রাখি। রাখার পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এসছে। আসার পরে ঘন্টাখানেক বাচ্চাটা এখানে আছে। অ্যাকচুয়ালি স্যার, বাচ্চাটা যেহেতু এরকম সিরিয়াস ছিল, তা আপনাদের হসপিটালে কি চাইল্ড স্পেশালিস্ট কেউ ছিল বা আছে? না, আমরা এখানে চাইল্ড স্পেশালিস্ট মানে শিফটিং ডিউটিতে আছে। চাইল্ড প্রেজেন্ট এখনও নেই, ওনার সকালবেলা ডিউটি থাকে বা শিফটিংয়ে থাকে। অনকলে কোনো চাইল্ড স্পেশালিস্ট ডাকা হয় কি না? অনকলে না, আমাদের এখানে অনকলের কোনো ইয়ে নাই। যদি এমন সিরিয়াস থাকে আমরা, কারণ এখানে প্রবলেম হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনার কিছুটা ইয়ে আছে। তো চাইল্ড স্পেশালিস্ট যদিও থাকে কি না তেলিয়ামুড়া শহরে থাকে কি না চাইল্ড স্পেশালিস্ট যারা এখানে আছে? তেলিয়ামুড়া শহরে থাকে। আমরা যদি আছে আমরা ডাকি। কিন্তু আমাদের কাছে খবর আছে চাইল্ড স্পেশালিস্ট যিনি আগরতলা থেকে আসেন এখানে তেলিয়ামুড়া কোনো কোয়ার্টার বা বাড়ি থাকেন না, কিন্তু আগরতলা থেকে যাওয়া আসা করেন। আগরতলা থেকে যে আসে কোয়ার্টারও আছেন, কিন্তু এখানে আমরা লোকাল ডাক্তারবাবু আছে। তো ওনাকে কি ডাকা হয়েছিল যিনি ছিলেন? না, ওনারা আমরা ফোনে কথা বলি, কী দেওয়া দিতে হয় মানে বাই কল করি। তো আমরা তো যে অবস্থায় পেশেন্টটা, ওনার সঙ্গে কথা হয়েছে, যে বললো যে এটা দেখো, এটা এই করবো। আমরা তৎক্ষণাৎ সময় দিতে পারি না। এটা 15 মিনিট মানে প্রায় আধা ঘন্টা মানে পেশেন্ট তেলিয়ামুড়াতে তো 1 ঘন্টা ছিল, পেশেন্টের জীবিত ছিল, 1 ঘন্টা ছিল। কোনো রেফারের কোনো ব্যবস্থা তারা নেই না, তার ওরা যেতে নারাজ। ওমপির থেকে ওই ড্রাইভারটা যখন আসলো, ড্রাইভারটা আমাকে বললো যে স্যার ওখান থেকে, আমি আবার যাইতে বলো তোমরা এখানে নিয়ে এসে কেন, এটা তো ডাইরেক্টলি করতে পারতে। বললো কী ধরনের অসুবিধা ছিল পেশেন্টের শ্বাসকষ্ট, তার আমি যেটা বুঝলাম সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি, নিউমোনিয়া। কারণ বাচ্চাটা ঘরে অসুস্থ ছিল বেশ কদিন। তো আজকেই এমপিনগরে হাসপাতালে আসে। এই বাচ্চাটাকে আপনার অধীনে চিকিৎসিত হয়েছিল না? আমি বর্তমান দেখেছি। আমি পেশেন্ট, আমি বলবো যে পরিবার বলবে মানে একটা অ্যাওয়ারনেসের অভাব, সেটা থাকে, অবশ্যই থাকে ভিতরে। তারা এত জিনিসটা বুঝতে পারে না যে বাচ্চা তো অনেক সময় দেখা যায় বাইরে প্রকাশটা কম হয়, কিন্তু ভিতর দিক দিয়ে রোগটা খুব ঘনীভূত হতে পারে। এটা একটা অ্যাওয়ারনেস সবদিকেই দরকার। যদিও আমরা ক্যাম্প করে থাকি, সবাই তো আর অ্যাকচুয়ালি অ্যাওয়ার থাকে না এই ব্যাপারে।